দক্ষিণাঞ্চলের বৃহৎ মৎস্যবন্দর পারহাট মৎস্যবন্দর চলছে সরকারি মৎস্য বিরতি কর্মসূচিতে কেমন সময় কাটাচ্ছেন স্থানীয় জেলেরা, তাদের সরকারি সেবাসমূহ কী ধরনের পাচ্ছেন তারা, এই বিষয়ে আমরা কথা বলার জন্য আজ এসেছি পিরোজপুর জেলার পারহাটের মৎস্যবন্দরে। এই মৎস্যবিরতিকালীন সময় কি অবসর সময় কাটাচ্ছেন সাধারণ মৎস্যজীবীরা, এই বিষয়ে আমরা কথা বলার জন্য এসেছি তাদের মাছ আহরণের এই ট্রলারে। তো এখান থেকে আমরা জানি তাদের কাছ থেকে আসলে তারা কেমন সময় কাটাচ্ছেন। এই সময় আসলে কেমন কাটতেছে আপনাদের সময়? ভালো ভালো, বহুত ভালো কাটতে আছে এখন। এই 2 মাস হবার হতে সাধারণ মানুষের জন্য খুব কষ্ট। আর দেখা যায় জাল বাই দেখতে ভাই আর নিজেকেও কষ্ট হয়, আর কর মতো তো কেউ নাই। এখন এই চলিয়া যেভাবে আছে সরকারি রবারত মানিয়ে এরপর চলতে হইবে। বাড়িতে কি যাওয়া পরে? পরে বাড়ি কি কাছাকাছি? হয় কবে গেছিলেন? এই তো ধার কালকে গেছিলাম। আপনি অবরোধ দিচ্ছে, এটা ঠিক আছে, ভালো দিনকাল যাইতে আছে, কিন্তু সমস্যা একটাই, কিন্তু এই যে অবরোধের যে চাউল, কিন্তু আমরা মৎস্যরা পাইতেছি না। বর্তমানে আমি নিজেই পাইতেছি না, আমি একজন ট্রলারের মাঝে, বুঝছেন। আমাদের স্টাফও কিছু কিছু স্টাফে পাইছি, কিছু কিছু স্টাফে পাই নাই, কিন্তু এই ঘটনা। কিন্তু আমরা সরকারের যে চাউলটা দেয় এটা নিয়ম মতো আমরা পাইতেছি। জমিনে মৎস্যজীবী থাকা সত্ত্বেও তাদের তালিকায় নাম নেই, কিংবা তারা সহযোগিতা পাচ্ছে না বলেন দাবি করলেন সাধারণ মৎস্যজীবীরা। আমরা আরো একজন পেশাদার মৎস্যজীবীর কাছ থেকে জানবো এই অবরোধে তারা কিভাবে সময় কাটাচ্ছেন, তাদের এই সময় কালীন সুযোগ সুবিধা সম্পর্কে। আপনার কি নাম? আমার নাম ওমর ফারুক। আমি বাংলাদেশ ক্ষুদ্র মৎস্য সমিতি জেলের মঠবাড়িয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলার আমি যুগ্ম আহ্বায়ক। আমি বলতে চাই, এই আমাদের জেলের পেশাদারি এবং যারা নদীতে মাছ ধরে অবরোধে, তারা সঠিকভাবে আসলে মূলত তারা আইন শৃঙ্খলা মেনে চলে এবং তারা দুর্নীতির বিচার নাই। ওরা খেটে খাওয়ার মানুষ এবং যতদিন ওদেরকে অবরোধে বন্ধ দেওয়া হয়, তারা অবরোধে ঠিকই বন্ধ থাকে। তো আসলে যখন অবরোধ থাকে না, ওরা আবার নদীতে চলে যায়, যাই ওদের কর্মসূচি নিয়ে কাজ করে, মাছ ধরে। তো বিষয়টা হলে ওরা সঠিকভাবে ইউনিয়ন পরিষদের যে চাউল দেওয়া হয়, ওই চাউলটা মৎস্যরা জেলেরা ঠিক মতন সঠিকভাবে চাউল পায় না। এবং এই চাউলটা নিয়ে ইউনিয়ন পরিষদের যারা প্যানেল চেয়ারম্যান, তারা ওখান থেকে একটা দুর্নীতির একটা ভাগ হয় এবং ওই সঠিকভাবে চাউলটা দেওয়া হয় না। এই জন্যে এই খেটে খাওয়ার মানুষ যারা মৎস্যজীবী যারা নদীতে আছে, ওরা আসলেও মূলত এই চাউলের অনাহারে মানুষ, যখন কিস্তি আছে, বাধা আছে, সংসার আছে, তারা আসলে ওই মাছ ধরে সংসার ঠিক মতো চলে না। সরকারের একটা নৈতিক সাহায্য, এই সাহায্যটা জেলেদের জন্য আসে, সেখান থেকে দুর্নীতি হয় ইউনিয়ন পরিষদে। ওরা সঠিকভাবে চাউল পায় না। এই যেমন জাক্কা চাউলের চাউল আসছে 80 কেজি, সেখানে চাউল দেবে 77 কেজি। তাও আবার ইলিশের চাউল আপনি আসে 40 কেজি, 2 মাস মিলিয়ে 3 মাস মিলিয়ে এরপর চাউল দেয়। আসল তো জেলারা ঠিক মতন চাউল দেয় না। ওরা আবার ইউনিয়ন পরিষদে নিয়ে ঠিক মতন ভাগাভাগি করে। তা ভাগাভাগি করিয়া ওরা ওখানে গন্ড ফালে, মোস্তান ফালে, সন্ত্রাস ফালে, ওইখান থেকে ভাগাভাগি হয়, দলের চাহিদা করে। কিন্তু আসলে সঠিকভাবে চাউল তারা পায় না। বাংলাদেশ সরকার সে চাউল দেয় এবং সত্য কথা, কিন্তু অন্য অন্য উপজেলায়, অন্য অন্য জেলায় চাউল দেয়, ডাল দেয়, তৈল দেয়, সব কিছুই দেয়। আমাদের পিরোজপুর জেলাটা আসলেই আমরা সঠিকভাবে যোগ্য চাউল পাই, এই চাউল দুগোর উপরও দুর্নীতি চলে। আসলে জেলাটা ঠিক মতন চাউলটা পায় না। আমি আশা করি আগামী দিনের দিনগুলা যেন সঠিকভাবে প্রত্যেকটা উপজেলায় যারা ইউনো যারা দায়িত্বে আছেন এবং যারা মৎস্য কর্মকর্তা যারা দায়িত্বে আছেন, সঠিকভাবে ফিশারিরা, তারা ইউনিয়ন পরিষদের যারা এই মৎস্যর যারা প্রতিনিধি থাকে,
তাদেরকে মাধ্যমে থাইকা এবং রেজিস্টার খাতায় স্বাক্ষর দিয়া ঠিকমতো চাউলটা বিতরণ হবে, তালিকা হবে। এই আর তালিকার বাইরে গেলে সে দুর্নীতি মামলায় ইউনিয়ন পরিষদ জড়িত থাকবে, কারণ দুর্নীতি যেন আগামী দিনের ভবিষ্যৎ গুণে যেন না হয়। কোথায় এই দুর্নীতির শেষ, কারাই বা আছেন এই দুর্নীতির সাথে, তাই দেখার জন্য ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় খণ্ডে আমরা আসছি শঙ্করপাশা ইউনিয়নের পারহাট ইউনিয়নের শারিকতলা ইউনিয়নের এই চাল বিতরণ কর্মসূচির সাথে সম্পৃক্ত কর্তৃপক্ষের সাথে। আমরা এখানে একজন মৎস্যজীবীকে দেখতে পাচ্ছি। সে মূলত এখানে তার মূল যে পেশা, ওই পেশার বাহিরে কোনো একটা কাজ করতেছে, এই বিষয়ে আমরা জানার চেষ্টা করি। আসলে আপনি কি কাজ করেন? আমরা মৎস্য কাজ করি, জাল জল সারি সাগরে যাই, এই জাল বানাইয়ে লইয়ে সাগরে যাই, আবার কিষান দিই সময়তে কাজ করে নেন। এই যে অবরোধটা দিয়েছে, এই অবরোধটা তো আমরা আগে হইতে বলছি যে জেলেদের এই 2 মাস অবরোধ দেওয়াটাই জেলেদের কোমর ভাঙ্গা। মানে আপনাদের এই সময়টায় যে সরকার সহযোগিতা করে কিনা? সহযোগিতা করে, ওই যে ধরেন 80 কেজি চাউল দেয়, 80 কেজি চাউল দিয়ে 2 মাসে কি 80 কেজি চাউল হয়? কথা বলেন, এতে কত কিছু লাগে। তারপরে হ্যাঁ যাই হোক, এই যে যে চলাফলা কোনো কায়দা আমরা দেখি না, সময় তো আমরা বিদিকে হয়ে যাই। হয়তো এই মৌসুমের সময় 2টা মাস আমাকে থাকলে আমাকে ওই কষ্টটা হইতে না। এখন মানুষের কাছে হাত পাতা লাগা যাইয়া, সুদে টাকা আনা লাগে, এনজিওর কাছে যাই হাত পাওয়া ধরা লাগে, ভাই আমাকে কিছু টাকা পয়সা দেন, আমরা চলতে পারি না, এই দেনা হওয়া লাগে, এই 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 ব্যবসায় নামা লাগে, জাল ফাল কিন নেয়া, সুদে টাকা আন নেয়া। আমাদের এই অবরোধটা যদি না থাকতো, এই সুদের দ্বারাও যাওয়া লাগতো না, এনজিওর দ্বারাও যাওয়া লাগতো না, মোটামুটিভাবে আমরা চলতে থাকতে পারতাম। কিন্তু এই কারণে এই অবরোধে আমরা আরও আগে আমরা এরকম সাক্ষাৎকার দিয়েছি যে সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই, এই 65 দিনে অবরটা যেন উড়োই নেয়। 22 দিনে মা ইলিশ ওরা দেয় দেখ, সমস্যা নেই, ওরা ডিম ছাড়ে বা কিছু ছাড়ে, আমরা মানিয়ে নিছি। কিন্তু এইটা কোন কারণে তার লাভ হয়, লাভবান হয়, আমরা কিছু বুঝিনি। এটা তো জেলেদের কোমর ভাঙ্গি হালায়, জেলেদের ছেলেমেয়ের এই সময় খুব অভাব দেখা যায়। হ্যাঁ, এই 65 কেজি দিয়ে 80 কেজি চাউল দেয় খালি। 80 কেজি এমন মানুষ আছে একটু মাটির কামও করতে পারে না এই জেলে ছাড়া। হ্যাঁ, এই জেলে ছাড়া মাটির কামও করতে পারে না এরা। তো খুব এই যে আমি দেখি এই মনে হয় 20 দিন পর কামে আইছি, এই 20 দিনে আমার মনে হয় টাকা 5,000-এর বেশি উদ্ধার হইয়া খাওয়া হয়ে গেছে।